7 বছর থেকে প্রতি মাসে প্রতি কর্মকর্তার 2,500 টাকা করে কম দিয়েছে। তোর বাপের টাকা দিয়ে ওদের বেতন দেওয়া হয়, এটা জনগণের ট্যাক্সের পয়সা ছিল। প্রতি মাসে 2,000 কর্মী যদি 2,500 টাকা কম বেতন পায়, আপনারা চিন্তা করে দেখেন আমলারা কি পরিমাণ লুটপাট করেছে শুধু বেতনের টাকা দিয়ে। বেতনের টাকা না দিয়ে রাতের ভোট করে দেওয়ার জন্য কোন কোন ডিসিএসপির চাকরি গেছে, কার কার বেতন কাটা গেছে। 24-এর দামি নির্বাচন করে দেওয়ার জন্য সামরিক বেসামরিক কোন কোন কর্মকর্তার বেতন কাটা হয়েছে। 14-তে একতরফা নির্বাচন করে দেওয়ার জন্য কার কার বেতন কেটেছেন। বেতন কাটার এই বদমাইশি পলিসি থেকে বের হয়ে আসেন এবং এই মাসের মধ্যে ইমিডিয়েটলি যাদের যাদের টাকা কেটেছেন 7 বছর ধরে 2,500 টাকা করে, প্রত্যেকের টাকা ফেরত দেবেন। যদি আন্দোলন করবার কারণে ন্যায্য দাবি নিয়ে মাঠে নামার কারণে কারো চাকরিচ্যুত হয়, খোদার কসম কোন অন্তর্বর্তীকালীন সরকারের কোন ক্ষমতাধর উপদেষ্টাকে আমরা ক্ষমা করব না। তাই আমাদের বক্তব্য খুব পরিষ্কার, এই প্রকল্পের 7 বছরের সকল দুর্নীতি, আওয়ামীপনা, লুটপাটের তদন্ত করতে হবে দুদককে। দুদকের চেয়ারম্যানকে বলছি নিজ দায়িত্বে এই তথ্য প্রকল্পের লুটপাটের তদন্ত করেন। যারা যারা দোষী, যে যে এখান থেকে লুটপাট করেছে তাদেরকে আইনের আওতায় আনেন। বড় রাঘব বোয়ালদেরকে ছেড়ে দিয়ে চুনুকুটিদেরকে নামে বিচারের নাটক করবেন, সেইটা গণ অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশে আমরা চলতে দেব না। এইটা তথ্য আমাদের উপরে জুলুম হবে। আমরা শুরু থেকে জেনেছি তাদেরকে যে টাকায় বেতন দেওয়ার কথা ছিল গত 7 বছর থেকে প্রতি মাসে প্রতি কর্মকর্তার 2,500 টাকা করে কম দিয়েছে। তোর বাপের টাকা দিয়ে ওদের বেতন দেওয়া হয়, এটা জনগণের ট্যাক্সের পয়সা ছিল। প্রতি মাসে 2,000 কর্মী যদি 2,500 টাকা কম বেতন পায়, আপনারা চিন্তা করে দেখেন আমলারা কি পরিমাণ লুটপাট করেছে শুধু বেতনের টাকা দিয়ে। বেতনের টাকা না দিয়ে এবং এই প্রকল্পের অনেক কর্মকর্তা কর্মচারীদের বাসা ভাড়ার টাকা, বিভিন্ন ভাতা, পাহাড়ি ভাতা, দুর্গম অঞ্চলে কাজ করার ভাতা, যাতায়াতের ভাতা দেওয়ার কথা ছিল, যেগুলো এই আমলারা এখনো দেয় নাই। এবং যারা আন্দোলন করছে আমরা দেখেছি গত মাসের বেতন দেওয়া হয় নাই। এইটা দেশের মৌলিক কোনো অধিকারের মধ্যে পড়ে না। আন্দোলন করা, দাবি দেওয়া নিয়ে রাস্তায় আসা, ন্যায্যতার ভিত্তিতে সরকারের সাথে বোঝাপড়া করা, দেন দরবার করা আমাদের সংবিধান সিদ্ধ এবং আন্তর্জাতিক আইনের যে ট্রেড ইউনিয়ন রুলস আছে সেই রুলসের সাথে এটা যায়। তাহলে কেন গত মাসের বেতন পায় নাই তথ্য আবার আন্দোলন করবার জন্য? তাহলে গত 16 বছর ধরে আরো যারা যারা আন্দোলন করেছে তাদের কয়জনের বেতন কেটেছেন? রাতের ভোট করে দেওয়ার জন্য কোন কোন ডিসিএসপির চাকরি গেছে, কার কার বেতন কাটা গেছে। 24-এর দামি নির্বাচন করে দেওয়ার জন্য সামরিক বেসামরিক কোন কোন কর্মকর্তার বেতন কাটা হয়েছে। 14-তে একতরফা নির্বাচন করে দেওয়ার জন্য কার কার বেতন কেটেছেন। বেতন কাটার এই বদমাইশি পলিসি থেকে বের হয়ে আসেন এবং এই মাসের মধ্যে ইমিডিয়েটলি যাদের যাদের টাকা কেটেছেন 7 বছর ধরে 2,500 টাকা করে, প্রত্যেকের টাকা ফেরত দেবেন। প্রত্যেককে যাদেরকে শোকজ করা হয়েছে শোকজ থেকে ফিরে আসবেন। যাদেরকে ন্যায্য ভাতা থেকে বঞ্চিত করেছেন গত 7 বছর ধরে তাদের ন্যায্য ভাতা ফেরায় দেবেন। যাদেরকে গত মাসের বেতন দেন নাই এই মাসের ভিতরে তাদের বেতন ভাতা পরিশোধ করে দেবেন। যদি আন্দোলন করবার কারণে ন্যায্য দাবি নিয়ে মাঠে নামার কারণে কারো চাকরিচ্যুত হয়, খোদার কসম কোন অন্তর্বর্তীকালীন সরকারের কোন ক্ষমতাধর উপদেষ্টাকে আমরা ক্ষমা করব না। 24-এর গণ অভ্যুত্থান যেই প্রতিবাদ করতে আমাদেরকে শিখিয়েছে, অন্যায়ের বিরুদ্ধে, বৈষম্যের বিরুদ্ধে, অন্যায্যতার বিরুদ্ধে, অধিকার হরণের বিরুদ্ধে, তার প্রত্যেকটা লড়াই সংগ্রাম চলবে।